প্রিয় বন্ধুরা, আপনি যতই ঈশ্বরকে ডাকবেন, আপনি একজন হিন্দু তো আপনি যত পূজা পাঠ করবেন আপনার ততই ঈশ্বর দুঃখ কষ্টে রাখবে। আমি একজন মুসলমান, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, আর ভাবি আমার মধ্যে এত দুঃখ কষ্ট কেন? আমি তো নামাজ পড়ি, আমি তো রোজা করি, আমি তো ইসলামের প্রতিটা বিধান মেনে চলি, তাহলে তো আমার দুঃখ কষ্ট থাকার দরকার নেই। আপনি মনে ভাবছেন আমি একজন হিন্দু, আমি প্রত্যেকটা পূজা পাঠ করি, কিন্তু আমার বাড়িতে অভাব কেন? আমি এত কষ্ট রয়েছে কেন? কারণ বন্ধুরা, আমাকে আপনাকে ঈশ্বর পরীক্ষা নিচ্ছেন। আপনি যখন ক্লাস 5-এ পড়ছিলেন, যখন ক্লাস 5-এ পরীক্ষা দিলেন, তখন আপনি ভাবলেন আমি এবার ক্লাস 5-এ পরীক্ষা দিচ্ছি, রেজাল্টটা যেন ভালো করতেই হবে, কারণ আমি এবার প্রথম হাই স্কুলে এসেছি। আপনি 5 পাস করে যখন মাধ্যমিক পরীক্ষা দিলেন, তখন আপনি ভাবলেন আমি 5-এ যেরকম পরীক্ষা দিয়েছিলাম এভাবে এখন পরীক্ষাটা দিলে হবে না, কারণ এটা আমার মাধ্যমিক, আমাকে ভালোভাবে পড়তে হবে এবং ভালো নাম্বার তুলতে হবে, তবে আমি মানুষকে বলতে পারবো আমি মাধ্যমিক পাস করেছি। আপনার কাছে 5-এর থেকে মাধ্যমিকের দামটা আরো বেড়ে গেল। আবার আপনি উচ্চ মাধ্যমিক দিতে গেলেন, আপনি ভাবলেন 5 আর মাধ্যমিক যেভাবে পড়ছিলাম সেভাবে পড়লে হবে না, কারণ এবার আমাকে উচ্চ মাধ্যমিক দিতে হবে, ভালো করে পড়তে হবে। আমি যদি ভালোভাবে পাস করি তাহলে একজন ডাক্তার হব, না হলে একজন ইঞ্জিনিয়ার হব। তাই আপনি ভালোভাবে পড়তে লাগলেন। আপনি যত উপরে উঠতে লাগলেন আপনার জীবনটা তত কঠিন হয়ে গেল। আপনি যত নিচে ছিলেন, অন্টিয়ে ছিলেন, আপনার জীবনটা অতটা কঠিন ছিল না, কিন্তু আপনি যত উপরে উঠতে লাগলেন আপনি ভাবলেন আমি একটা ডাক্তার হব, তার জন্য আপনি পরিশ্রম করতে লাগলেন, আপনার জীবনটা কঠিন হয়ে দাঁড়ালো। মাস্টাররা বললো তুমি ভালো লেখাপড়া করেছো, বেশ ভালো কথা, কিন্তু তোমাকে পরীক্ষা দিতে হবে। বছর শেষে আমরা পরীক্ষা দেই, কে কেমন ভালো পড়েছি সেই রেজাল্টে আমরা বুঝতে পারি। সে মাস্টাররা বুঝতে পারে কে কেমন ভালো পড়েছে, নম্বর দেখে বুঝতে পারে। তাহলে আপনি যে নামাজ পড়েন, আপনি যে রোজা করেন, আপনি যে প্রত্যেকটা পূজা পাঠ করেন, ঈশ্বর কি আপনার পরীক্ষা নেবে না? আপনি কি ভেবেছেন হ্যাঁ ওই ঈশ্বর আমার পরীক্ষা নিবে? কিভাবে নিবে? একটা কাগজ আর কলম দিয়ে ঈশ্বর আপনাকে বলবে যে কাগজ কলমে লিখে দেখা তুই কয়বার নামাজ পড়েছিলি, কয়টা রোজা করেছিলি, কি কি ঠাকুরের পূজা করেছিলি? বন্ধুরা, তা কিন্তু না। ঈশ্বর আপনাকে আমাকে পরীক্ষা নেবে, তুই আমাকে কতটা ভালোবাসিস রে, তুই কতটা নামাজি রে, তুই কতটা রোজাদার রে। তোর বাড়িতে আমি খাওয়ার দিব না, দেখি তুই রোজা কিভাবে থাকিস। তুই জল পান করে রোজা থাকতে পারবি তো? আমি তোর কাছ থেকে তোর প্রিয়জনকে কেড়ে নেব, দেখি তুই নামাজ তো ছেড়ে দিবি না, নামাজ পড়বি তো? আমি তোকে অনেক দুঃখ কষ্টে রাখবো, দেখি তুই পূজা পাঠ করা বন্ধ করে দিস না তো? আপনি যত ঈশ্বরকে মানবেন, যত ঈশ্বরের কাজ করতে থাকবেন, আপনার ততই কষ্ট বাড়তে থাকবে, কারণ আপনাকে ঈশ্বর তার পরীক্ষা নিচ্ছে। আপনি এই পরীক্ষায় যদি একবার পাশ করতে পারেন, মনে রাখবেন ইহকাল আর পরকাল আপনার দুটোই মঙ্গল হবে। তাই বলি বন্ধুরা, কিছু যদি চাইতে হয় সেই ঈশ্বরের কাছে চান, এই দুনিয়ার লোকের কাছে না। ঈশ্বরের কাছে চাইবেন। আমি ঈশ্বরকে বললাম, ঈশ্বর, হে ঈশ্বর, আমি অনেক গুনাহগার গো, আমি অনেক পাপ করে ফেলেছি। ঈশ্বর মুচকি হেসে দিয়ে বলল, তুই চিন্তা করিস না রে, আমি তোর পাপ ক্ষমা করে দিলাম। আমি ঈশ্বরকে বললাম, হে ঈশ্বর, আমার মাথার মধ্যে অনেক চিন্তা গো, আমার অনেক টেনশন। ঈশ্বর বলল, তুই ভাবিস না রে, আজ তোর মাথার মধ্যে যে টেনশনটা রয়েছে, কাল আমি সেটা থাকতে দিব না রে, দূর করে দিব। আমি ঈশ্বরকে বললাম, হে ঈশ্বর, আমি ভালোভাবে লেখাপড়া শিখলাম, অথচ আমার একটা ভালো চাকরি হলো না। আমি মাঠে অনেক পরিশ্রম করি, কিন্তু আমার ফসল ঠিকভাবে হচ্ছে না। ঈশ্বর, আমি অনেক পেরেশানিতে আছি। ঈশ্বর গো, আমার অনেক পেরেশানি।
ঈশ্বর হেসে হেসে বলল, তুই ভাবিস না রে, আজ পেরেশানি যেটা রয়েছে, কাল তো জীবন থেকে আমি হটিয়ে দেব। আমি ঈশ্বরকে বললাম, হে ঈশ্বর, তুমি আমার মাকে কেড়ে নিয়েছো, তুমি আমার বাবাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। একটা ভালো বন্ধু পেয়েছিলাম ঈশ্বর, তাকেও তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে। ঈশ্বর বলল, তুই চোখ খুলে দেখ, আমি তোর সামনে দাঁড়িয়ে রয়েছি। কে বললো তোর মা তোকে ছেড়ে চলে গেছে? কে বললো তোর বাবা তোকে ছেড়ে চলে গেছে? কে বললো তোর বন্ধু তোকে ছেড়ে চলে গেছে? আমি তোর মা, আমি তোর বাবা, আমি তোর একটা ভালো বন্ধু রে, আমি তোর সঙ্গে আছি, তুই একা না, আমি তোর সঙ্গে আছি। তাই বন্ধুরা, কিছু যদি চাইতে হয় সে ঈশ্বরের কাছে চাবেন, কিছু যদি আশা করতে হয় সে ঈশ্বরের কাছে করবেন, আর কিছু যদি ভরসা করতে হয় সেই ঈশ্বরের উপরে ভরসা রাখবেন। আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। আপনাদের কমেন্ট লিখে জানাবেন এবং লাইক করতে ভুলবেন না। আপনাদের লাইক কমেন্ট আমাকে উৎসাহ দেয় নতুন ভিডিও বানানোর জন্য। আর আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন।